হুজুর আপনি এই মদিনা ছেড়ে অন্য দূরে কোথাও যান না, তার কারণ কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ইচ্ছা হয় আমার মৃত্যুটা যাতে করে এই মদিনায় হয়, যাতে করে আমি মৃত্যুর পরে আমার কবরটা এই মদিনায় হয়। এই জিনিসটা আমার চাওয়া পাওয়া, এই জন্য আমি জীবনের শেষের দিকে আমি মদিনা ছেড়ে অন্য কোথাও যাই না। এবং তিনি সবসময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার মৃত্যুটা কবে হবে আমি যদি জানতাম আমার জন্য ভালো হতো। হঠাৎ একদিন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেক কথা বললেন, বলার পরে বললেন, নবীজি আমার জীবনের শেষ ইচ্ছা আমার মৃত্যুটা যাতে করে মদিনায় হয়। তবে আপনি কি বলতে পারবেন কিনা আমার মৃত্যুটা কবে হবে? আল্লাহ হাবিব কথা না বলে তিনি 5টি আঙ্গুল তিনি জায়গায় দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে তার মনের ভিতরে একটা জিনিস ধারণা করতেছে, আয় হায়, মনে হয় আমি 5 বছর বেঁচে থাকবো, মনে হয় আমি 5 মাস বাঁচবো, মনে হয় আমি 5 দিন থাকবো, মনে হয় আমি 5 ঘন্টা বেঁচে থাকবো। মনের ভিতরে একটা ধারণা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কোরআন এবং সুন্নাহ থেকে তিনি এই শব্দের যিনি ব্যাখ্যা দিতেন তার নাম হচ্ছে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে লোক পাঠানো হলো, তার কাছে এই কথাগুলি বললেন। শব্দের মাধ্যমে আল্লাহ হাবিব কথা না বলে তিনি 5টি আঙ্গুল জায়গায় দিলেন। কারণ কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও আল্লাহর বান্দা, 5টা জিনিসের ব্যাপারে আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন মানুষ জানেন না, একমাত্র শুধুমাত্র একজন জানেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? কোরআন থেকে বলতেছি, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিয়ামত কবে হবে, কোন দিন হবে কেউ জানে না, একজন জানেন, আমার আল্লাহ। ওয়ানাজিলুল গায়স, কখন, কোন দিন, কোন সময় বৃষ্টিটা কোন জায়গায় হবে কেউ জানে না, এটা একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে যখন কোন সন্তান আসে, কোন মা বলতে পারে না তার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল, আগামী দিন কোন জায়গায় আমার রিজিক, কি খাবো, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র শুধুমাত্র একজন বলতে পারবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ।
হচ্ছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মৃত্যুটা কবে হবে, কখন হবে, এটা দুনিয়ার কোন মানুষের বলার ক্ষমতা নাই। এটা একজন বলতে পারবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। প্রতিটা মানুষের কম বেশি, ছোট হোক বড় হোক, সবারই এক একটি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমি অমুক একটি কাজ করব, একটি ভালো একটি চাকরি, ভালো একটি ঘর করব, ভালো একটা ব্যবসা করব, এইটা করব সেইটা করব। প্রতিটা মানুষেরই কম বেশি আশা থাকে, কিন্তু ওই আশাগুলি পূরণ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এমন একটি জিনিস, এটা সকলের দূর হবে, সেটার নাম হচ্ছে মৃত্যু। সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই পৃথিবীতে একদিন এসেছি, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই পৃথিবীতে যখন এসেছি, নিষ্পাপ নাবালক শিশু হয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু কত মানুষ গুনাহ নিয়ে, ভরপুর গুনাহ নিয়ে তারপরে বিদায় নিতে হবে। তবে আল্লাহর হাবিব আখির নবী নূর নবীজি আমার, তিনি বলেন, ওই ব্যক্তি সফল যার মৃত্যুটা ভালো, ওই ব্যক্তিটাই প্রকৃত সফল। আর যার মৃত্যুটা খারাপ, তার মতন কপাল পোড়া দুনিয়ায় কেউ নাই। এজন্য যারা জান্নাতি আর যারা জাহান্নামী, জান্নাতি মানুষ যারা আর যারা জাহান্নামী মানুষ, এরা কখনো একরকম হতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি মানুষ যারা, তারাই তো সব থেকে দামি মানুষ। তবে ওই মানুষগুলি দুনিয়াতে থাকাকালীন মনে যা চেয়েছিল তাই করে নাই। কারণ মুমিন বান্দার জন্য এই পৃথিবীটা রয়েছে অস্থায়ী জায়গা। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য একটি কয়েদখানা, আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা বালাখানা। এজন্য মুমিন ব্যক্তিরা ইচ্ছা করলেই যা কিছু করতে পারবে না। প্রত্যেকটা কাজ করার আগে তার জাস্টিফাই করে তারপরে করতে হবে। মুমিন বান্দা যারা, এদের সব সময় একটাই টার্গেট, সেটা হলো এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, একমাত্র আল্লাহর জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে তারপরে দুনিয়া ছেড়ে বিদায় নেয়। যেমন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন
আল্লাহ হাবিবের প্রিয় সাহাবী এবং প্রথম খলিফা, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে থাকাকালীন, এই আবু বকর যখন কোন কবরস্থান দেখতো হাউমাউ করে কেঁদে দিত। একদিন গভীর রাত আবু বকর কবরের কাছে গিয়ে তিনি ছোট্ট বাচ্চাদের মতো তিনি কান্না করতেছেন। তার কান্নার আওয়াজ শুনে মহল্লার মানুষগুলি চলে আসলেন। এই গভীর রাত্রে কে কান্না করতেছে? সবাই চলে আসলো, এসে দেখলো আল্লাহ হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর শিশু বাচ্চার মতন কান্না করতেছেন। লোকেরা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেন এইভাবে কান্না করতেছেন? আবু বকর বললেন, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই কবরটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রথম স্টেশন। এই স্টেশনে যদি কোনো বান্দা একবার ধরা খেয়ে যায়, ওই ব্যক্তিটা প্রত্যেকটা স্টেশনে ব্যক্তিটা ধরা খেয়ে যাবে। অথচ যে সাহাবী চিৎকার দিয়ে কান্না করলো, ওই সাহাবী এই পৃথিবীতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেল, তারপরেও তিনি কান্না করলেন। কারণ কি? আবু বকর বললেন, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমি যদি যে কোনো একটি কারণে কোন কারণবশত যদি আমি আবু বকর থেকে যাই, অবশ্যই আমি এই জায়গায় থেকে যাব। এই জন্য আমি আবু বকর কান্না করতেছি। অথচ আরেকটি জায়গায় আল্লাহ হাবিবের প্রিয় সাহাবী আবু বকর তিনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, মালাকুল মউত আজরাইল যখন তার কাছাকাছি চলে আসলেন, পাশের লোকেরা তারা শুনতে পারলেন আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী তুমি বের হয়ে আসো, ফাদখুলি ফি ইবাদি, এবং তুমি আল্লাহ পাকের খাঁটি বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি জান্নাতি, অবশ্যই জান্নাত নিতে দেরি, আল্লাহ জান্নাত পেতে দেরি করবে না। যখন কোন আল্লাহ পাকের খাঁটি বান্দারা যখন কোন আল্লাহ পাকের বান্দারা এই পৃথিবীটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আমার ভাইরা, তখন তাদেরকে ডাক দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা। সুন্দরভাবে ডাক দিবেন। ওই ব্যক্তিটা জান্নাত দেখতে দেখতে তারপরে বিদায় নিয়ে চলে যাবে। আর যখন একজন পাপিষ্ঠ বেনামাজি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত যখন তার কাছে এসে হাজির হয়ে যাবে,
শুধু আজরাইলকে দেখবে, দেখার সাথে সাথে তার চক্ষুটা উল্টে যাবে। কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বান্দা যারা, এদের কাছে একভাবে যাবে, আর যারা বেনামাজি কাফের যারা, তাদের কাছে আরেক রকমের যাবে। যখন কোন বেনামাজি মুশরিক বেঈমান কাফের যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা এতটা বড় হবে, তামাম পৃথিবীতে যত পানি আছে, যত পুকুর খাল বিল নদী নালা, সব পানি যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে রাখা হয়, এক ফোঁটা পানি তার মাথা থেকে বের হবে না। অর্থাৎ এতটা বড়, যার কারণে তার মাথা থেকে এক ফোঁটা পানি বের হবে না। আর একজন মুমিন, মুমিনদের কাছে যখন যাবে, ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করে যেভাবে করে আস্তে ঘুমায় যায়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার কাছে যখন আজরাইল তার জানটা কবজ করে নিবে, আস্তে করে তার জানটা বের করে নিবে, টেরও পাবে না। এজন্য আল্লাহ হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, আয় আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। আর যদি ঈমানের সাথে মৃত্যু হয়, ওই ব্যক্তিটার কোনো কঠিন কোনো আযাব নয়, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি করবে, আল্লাহ জান্নাত পেতে দেরি করবে না। আল্লাহ হাবিবের সাহাবী হযরত সাদ কিছুদিন পরে আল্লাহর হাবিব তার কিছু সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব হযরত সাদের কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহর হাবিব কবর জিয়ারত করলেন, দাঁড়ায় দাঁড়ায় পড়লেন। হঠাৎ করে আল্লাহর হাবিব বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে দিয়ে তিনি ডাক দিতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিৎকার দিয়ে কেন বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কেন বলতেছেন? কারণ কি? আল্লাহ হাবিব বললেন, ও সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ও সাহাবীরা, আমার সাথ এত ভালো, আমি জানি, আমি যতটুকু জানি তিনি কখনো ইচ্ছাকৃত ভাবে কখনো গুনার কাজ করে নাই, কিন্তু কবর তার সাথে এমন আচার ব্যবহার করতেছে, হযরত সাদকে কবরটা তাকে একটি চাপ দিলেন, যেই চাপটি আমার সাদ তিনি সহ্য করতে পারলেন না, চিৎকার করতেছেন। তার চিৎকার শুনে আমি নিজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছি। আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে
সাদের কবরের যাত্রা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা মানুষ তার চিন্তা ফিকির করা দরকার যে কবরে চলে যাব, আর হোক কাল হোক এই পৃথিবী ছেড়ে বিদায় নিতেই হবে। স্থায়ী কেউ দুনিয়াতে থাকতে পারবো না। এই যে মাহফিলের ডান পাশে, রাস্তার বাম পাশে কবরস্থান, আলীনগর কবরস্থান, কত মানুষ ঘুমায়। ও পর্দার মা, আপনি একদিন এসেছেন ঘরে বধূ হয়ে, আবার একদিন চলে যাবেন ওই সাদা কাপড় পরে, তারপরে বিদায় নিয়ে চলে যাবেন। যেই জায়গায় চলে যেতে হবে ওই জায়গার জন্য মাল সামানা যেগুলি আপনি আমি অর্জন নাই করতে পারি, ওই কবর কিন্তু আপনার আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কবরের মাল সামানা তৈরি করে তারপরে বিদায় নিতে পারে তাওফিক দান করুন সকলে বলে আমিন। চার মাযহাবের একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জীবনের শেষের দিকে মদিনা ছেড়ে অন্য কোথাও যায় না। লোকেরা বললেন, হুজুর আপনি এই মদিনা ছেড়ে অন্য দূরে কোথাও যান না, তার কারণ কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ইচ্ছা হয় আমার মৃত্যুটা যাতে করে এই মদিনায় হয়, যাতে করে আমি মৃত্যুর পরে আমার কবরটা এই মদিনায় হয়। এই জিনিসটা আমার চাওয়া পাওয়া, এই জন্য আমি জীবনের শেষের দিকে আমি মদিনা ছেড়ে অন্য কোথাও যাই না। এবং তিনি সবসময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার মৃত্যুটা কবে হবে আমি যদি জানতাম আমার জন্য ভালো হতো। হঠাৎ একদিন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেক কথা বললেন, বলার পরে বললেন, নবীজি আমার জীবনের শেষ ইচ্ছা আমার মৃত্যুটা যাতে করে মদিনায় হয়। তবে আপনি কি বলতে পারবেন কিনা আমার মৃত্যুটা কবে হবে? আল্লাহ হাবিব কথা না বলে তিনি 5টি আঙ্গুল তিনি জায়গায় দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর তার মনের ভিতরে একটা জিনিস ধারণা করতেছে, আয় হায়, মনে হয় আমি 5 বছর বেঁচে থাকবো, মনে হয় আমি 5 মাস বাঁচবো, মনে হয় আমি 5 দিন থাকবো, মনে হয় আমি 5 ঘন্টা বেঁচে থাকবো। মনের ভিতরে একটা ধারণা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কোরআন এবং সুন্নাহ থেকে তিনি এই শব্দের যিনি ব্যাখ্যা দিতেন তার নাম হচ্ছে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে লোক পাঠানো হলো, তার কাছে এই কথাগুলি বললেন। শব্দের মাধ্যমে আল্লাহ হাবিব কথা না বলে তিনি 5টি আঙ্গুল জায়গায় দিলেন। কারণ কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও আল্লাহর বান্দা,
5টা জিনিসের ব্যাপারে আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন মানুষ জানেন না, একমাত্র শুধুমাত্র একজন জানেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? কোরআন থেকে বলতেছি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিয়ামত কবে হবে, কোন দিন হবে, কেউ জানে না, একজন জানেন, আমার আল্লাহ। ওয়ানাজিলুল গায়স, কখন, কোন দিন, কোন সময় বৃষ্টিটা কোন জায়গায় হবে কেউ জানে না, এটা একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে যখন কোন সন্তান আসে, কোন মা বলতে পারে না তার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল, আগামী দিন কোন জায়গায় আমার রিজিক, কি খাবো, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র শুধুমাত্র একজন বলতে পারবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। 5 নম্বর হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যুটা কবে হবে, কখন হবে, এটা দুনিয়ার কোনো মানুষের বলার ক্ষমতা নাই, এটা একজন বলতে পারবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য আমার ভাইরা, যেহেতু পৃথিবীতে এসেছি, একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। যাব কোন দিন, কখন, কোন সময়, কোন মাস, কোন দিন, কোন রাত জানা নাই। বলতে যখন নাই পারি, তাহলে কেন অযথা সময়টা নষ্ট করতেছি, কেন সময়টাকে নষ্ট করতেছি, অবহেলা কেন করতেছি? যেই সময় যায় ওই সময়টা কখনো ফিরে আসে না। এই জন্য আমার আল্লাহ এই সময়ের উপরে একটি সূরা নাযিল করেছেন, সেটার নাম হচ্ছে সূরাতুল আসর। এই দিন, এই রাত, এই সময়, এই কাল, এই দিনকে নিয়ে আমার আল্লাহ কসম করেছেন, সেটার নাম হচ্ছে ওয়াল আসর, মানে সময়ের কসম। কাদের জন্য? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মুমিনরা ক্ষতির ভিতরে পড়ে আছে। ও বান্দাদের মা, আমার যুবক ভাইরা, তারিবাগা মুরব্বীরা, এই কথা বলি আমার কোনো কথা না, ইমাম সাহেবের কোনো কথা না, এই কথা হচ্ছে স্বয়ং একজনের কথা, তিনি হচ্ছেন আমার আল্লাহ। যেহেতু দুনিয়া ছেড়ে বিদায় নিতেই হবে, এই সময়টাকে কতটা গুরুত্ব দিতে হবে। যেমন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত ওমর, গভীর রাত, আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী হযরত হুযায়ফা তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হুযায়ফা, আমি শুনেছি আল্লাহর হাবিব নাকি তোমার কাছে মুনাফিকের লিস্টটা দিয়েছে। ও হুযায়ফা, আমি একটু জানতে চাই, বলো আমার নামটা ওই
ওই মুনাফিকের লিস্টে আছে কিনা। যিনি জিজ্ঞাসা করতেছেন তিনি কিন্তু দূরের কোন মানুষ না। তার ব্যাপারে আল্লাহ হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী হচ্ছে শেষ নবী, তারপরে কোন নবী আসবে না। তবে এই পৃথিবীতে যদি আল্লাহর হাবিবের পরে কোন নবী আসতো, অবশ্যই আমার আল্লাহ হযরত ওমরকে আল্লাহ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইতেন। সুবহানাল্লাহ। সেই ওমর হযরত হুযায়ফাকে বললেন, ও হুযায়ফা, আমি শুনেছি তোমার কাছে নাকি মুনাফিকের লিস্টটা দেওয়া হয়েছে। ও হুযায়ফা, আমি একটু জানতে চাই আমার নামটা ওই মুনাফিকের লিস্টে আছে কিনা। হুযায়ফা ডাক্তার বললেন, ও ওমর, এই কথা তো আমি বলতে পারবো না, কারণ এই লিস্টটা এটা তো আল্লাহর হাবিবের দেওয়া আমানত, আর আমানতের খেয়ানত তো আমি করতে পারবো না, কারণ আমানতের খেয়ানত তো তারাই করে যারা হচ্ছে মুনাফিক বেঈমান। ঠিক কিনা বলেন? হযরত ওমর চলে গেলেন, ঘুম নাই, মনের ভিতরে একটা চিন্তা। আমার কাছে বললেন না, মনে হয় আমার নামটা আছে। অল্প অল্প বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ভিতরে আবার চলে গেলেন হুযায়ফা, আবার চলে গেলেন হুযায়ফার বাড়িতে গিয়ে ছোট্ট করে নক করলেন, আর ডাকতে বললেন, ও হুযায়ফা, দরজাটা একটু খুলে দাও। ডাক দিতে দেরি, হযরত হুযায়ফা দরজাটা খুলতে দেরি করলেন না। হুযায়ফা বললেন, ও মা, কেন আসছেন এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে, কারণ কি? হুযায়ফা বললেন, ও মা, এই বৃষ্টির ভিতরে কারণ কি, কেন আসলা? ওমর বললেন, ও ভাই, আমি এসেছি, তুমি তো বললা না আমার নামটা আছে কিনা। এবার আমি তোমার কাছ থেকে ওইটা জানবো না, বলো এবার। আমি ওমর, আমি যদি আগামীকাল দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাই, বলো তো আমার জানাজায় তুমি উপস্থিত থাকবা কিনা, আমার জানাজা পড়বা কিনা? হুযায়ফা ডাকতে বললেন, ও ওমর, কেন পড়বো না? অবশ্যই পড়বো। তার কারণ আপনি একজন আল্লাহর প্রিয় সাহাবী, অবশ্যই পড়বো। এবার হযরত ওমর মিষ্টি হেসে দিলেন। মিষ্টি হেসে দেওয়ার পরে হুযায়ফা বললেন, এতক্ষণ দেখলাম আপনার মুখটা বলি, এখন আবার আপনি কেন মিষ্টি হাসি দিলেন, কারণ কি? হুযায়ফা বললেন, ওমর বললেন, আমি তো জানি আপনি হুযায়ফা কোন মুনাফিকের জানাজায় উপস্থিত হন না। আমি বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে আবার ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তবে এখন পর্যন্ত আমি পরিপূর্ণভাবে চিন্তা থেকে মুক্ত হই নাই। জানি না আমার আল্লাহ আবার কোন জিনিসটা দ্বারা জানি আমি ওমরকে পাকড়াও করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। যেই ওমর
যে আবু বকর এই পৃথিবীতে থাকাকালীন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সার্টিফিকেট পাওয়ার পরে যারা আখিরাতের কথা চিন্তা করেছেন, কেন করছেন? তার কারণ একটাই, তারা দুনিয়ার লোক চায় না, তারা শুধু আখিরাত চায় এবং পরকালে জান্নাত চায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি জানেন না, যখন কোন মুমিন বান্দারা এই পৃথিবী ছেড়ে বিদায় নেয়, আল্লাহর আরশের ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য কান্না করে। আল্লাহর হাবিব, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার, নূর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজায় উপস্থিত হলেন। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন, স্বাভাবিক যেই ভাবে পাড়া দেয়, আল্লাহর হাবিব ওই জানাজায় এসে ওইভাবে স্বাভাবিকভাবে পাড়া দিচ্ছেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বাভাবিকভাবে কেন পাড়া দিচ্ছেন না? কারণ কি আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ও সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি যা জানাজায় তোমরা উপস্থিত হয়েছো, ওর জানাজায় এত পরিমাণ ফেরেশতারা এসেছে, যার কারণে আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না। আমি নবী পা রাখার জায়গা পাচ্ছি না, এত ফেরেশতারা এসেছে। এই জন্য দেখবেন বুজুর্গি যারা আমাদের দক্ষিণ অঞ্চলে, হযরত কায়েস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, মানুষরা পানির ভিতরে দাঁড়ায় তারপরে জানাজায় অংশ নিয়েছে। ওখানে শুধু মানুষই নয়, আল্লাহর ফেরেশতা পর্যন্ত জানাজায় শামিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য মুমিন ব্যক্তিরা যখন বিদায় নেয়, ফেরেশতারা তাদের জন্য কান্না করে এবং তার জন্য দোয়া করে, আর বলে, আল্লাহ তোমার খাস বান্দাটা বিদায় নিয়ে গেছে। তারা দোয়া করে। আর যখন একজন মুনাফিক বেঈমান বেনামাজি যখন বিদায় নেয়, তাদের কাছে যখন মালাকুল মউত আজরাইল যখন এসে যায়, আসার পরে যখন ওই ব্যক্তিটা আজরাইলকে যখন দেখে, তার জিহ্বাটা বের হয়ে যায়, পিছন থেকে ময়লাটা বের হয়ে যায়, আর আজরাইল গরম ভাবে বলে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে দুষ্ট আত্মা, আল্লাহ পাক তোমার উপর অনেক রাগান্বিত, বের হয়ে আসে, বের হইতে চায় না। আজরাইলকে দেখার সাথে সাথে রূহটা পর্যন্ত দৌড়াদৌড়ি করে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কঠিন শাস্তি দিয়ে দিয়ে তারপরে জানটা বের করে নিয়ে যায়। ওই জানটা থেকে দুর্গন্ধ যখন প্রথম আসমানে নিয়ে যায়,
প্রথম আসমানের ফেরেশতারা বলে কাকে নিয়ে আসছে? তারা বলে অমুক বাড়ি, অমুক জায়গা, অমুক পাপিষ্ঠ লোক। তখন ফেরেশতা বললেন না, তার প্রথম আসমানে আসার জন্য কোনো ইখতিয়ার নাই, ক্ষমতা নাই, অনুমতি দেয় না। আর যখন কোন মুমিন বান্দা এই পৃথিবী ছেড়ে বিদায় নেয়, যখন মুমিন বান্দা বিদায় নেয়, তখন ফেরেশতারা তার থেকে জান্নাত পর্যন্ত দুই পাশ দিয়ে ওই মানুষের জানটা আস্তে আস্তে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে খাঁটি মুমিন হয়ে তারপরে এই দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক অন্য আরেকটি জায়গায় বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই পৃথিবীতে যেহেতু আমার আল্লাহ বানাইছেন, অবশ্যই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করব। প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন বলেন আমিন। আমিন। এই পৃথিবীটা মূল যেই কথা, যতক্ষণ যেই কথা বলেছি আমার ভাইরা, যেটা বুঝাইতে চেয়েছি সেটা হচ্ছে এই পৃথিবীতে এসেছি আসার একটা সিরিয়াল রয়েছে। আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের অনেকের বাবা মা নাই, এই কবরস্থানে ঘুমায়, আপনারাও কিন্তু এইভাবে একদিন চলে যাবেন, ঠিক কিনা? তবে যাবেন যে কখন যাবেন বলতে পারেন? আসার একটা সিরিয়াল রয়েছে। যাওয়ার কোন সিরিয়াল আছে? যদি নাই থাকে তাহলে যাওয়ার জন্য আপনার আমার প্রত্যেকটা মানুষের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা বলেন? আল্লাহ পাকের যেইভাবে কাজ করলে আল্লাহ পাক খুশি হয়, সেইভাবে আপনি আমি কাজ করতে পারি, মানতে পারি, করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।